গরম করার জন্য তো চুলা আছে, এটাকে গরম করে কি করব? কিছু পাক করতে হলে চুলায় বসাবো, এখানে কেন? আমরা যারা বিরোধী দলীয় সদস্য, আমাদের প্রতি ইনসাফ করা হয়নি। 2 ঈদ ছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি, সঠিক মাধ্যমে আমরা জানতে পারি না। শেষ মুহূর্তে গিয়ে তাড়াহুড়া করে আমাদেরকে কিছু দেওয়া হয়। আমাদের অনুরোধ, এই ফেসগুলা যদি অপছন্দ হয়, তবুও জনগণের জন্য আপনারা জনগণের অংশটা দিয়ে দেন। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়। কারো যদি নামের প্রয়োজন হয়, নিজের জমি নিজের অর্থ খরচ করে তিনি যদি জনকল্যাণমূলক কোনো প্রতিষ্ঠান করে নাম দিতে চান, যতবার তার প্রয়োজন ততবার নাম দিন, আমাদের কোনো আপত্তি নেই। অর্থটা উনার, কিন্তু জনগণের টাকায়। এটা সরকারি দল বিরোধী দল বলে কোনো কথা না। জনগণের টাকায় আমাদের এই নামের বাহারি আমি বন্ধ করার জন্য বিনয়ের অনুরোধ করি। শিক্ষা জাতির মেরুদণ্ড, ধন্যবাদ জানাই। শিক্ষা এবং স্বাস্থ্য এবার অধিকতর বাজেট বরাদ্দ করা হয়েছে, কিন্তু শিক্ষার মৌলিক প্রয়োজনের দিকে আমাদেরকে বেশি নজর দিতে হবে। 2টা জায়গায়, প্রাইমারি আর টার্সিয়ারি। মাঝখানটা অটোমেটিক্যালি প্রাইমারির ধাক্কাই চলবে। প্রাইমারিতে যে শিক্ষাটা পায় শিক্ষার্থীরা, এটাই সারা জিন্দগি তাদের স্পিরিচুয়াল পাওয়ার তাদেরকে সাপ্লাই দেয়। এই জায়গাটায় আমাদের টেকনিক্যাল এডুকেশনের পাশাপাশি, কর্ম উপযোগী এডুকেশনের পাশাপাশি নৈতিক শিক্ষাটাকে, ধর্মীয় শিক্ষাটাকে সার্ট করা হোক। এটা শুধু ইসলাম ধর্মের শিক্ষা না, এদেশে যতগুলা ধর্মাবলম্বী মানুষ আছে তাদের সকলের সন্তানকে স্বীয় ধর্মে তাদেরকে অভ্যস্ত করে তোলা হোক, পরিচিত করে তোলা হোক। ধর্ম মানুষকে শালীনতা শিখায়, ধর্ম মানুষকে দেশপ্রেম শিখায়, ধর্ম মানুষকে সৎ হতে শিখায়। এই শিক্ষাগুলার জন্য এই লেভেলগুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে, যেহেতু 90% মানুষ এখানে মুসলমান এবং সব স্কুল কলেজের একই চিত্র হবে, আগে এই বিষয়টা দেখে পাশাপাশি অন্যদের বিষয়টাও দেখা হোক। এখানে ধর্মীয় শিক্ষক প্রাইমারি থেকেই ডেজিগনেটেড ওয়েতে স্পেশালি নিয়োগ দেওয়া হোক। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এরাও শিক্ষায় কন্ট্রিবিউশন করে, কিন্তু তারা বড় অবহেলিত। তাদের বিষয়টাও বিবেচনায় নেওয়ার জন্য আরেকবার আমি এখানে অনুরোধ করছি। এর আগেও বলেছি, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক আনুকূল্য দিতে গিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়নি, আবার অনেক অযোগ্য প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়েছে। দেখা গেছে পরবর্তী পর্যায়ে ওই সমস্ত কিছু কিছু প্রতিষ্ঠান থেকে একজন ছাত্র পাবলিক এক্সামে পাশ করতে পারেনি, তারা আছে এমপিভুক্ত হয়ে। আবার শীতের সাথে একটা প্রতিষ্ঠান ভালো করে যাচ্ছে, তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। এখন যেন রাজনৈতিক বিবেচনায় এই যন্ত্রণাটা আর না করা হয়, জাতির উপর থেকে যেন এটা তুলে নেওয়া হয়। যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে যারা এটার উপযুক্ত তাদেরকে এটা দেওয়া হোক, যত দ্রুত সম্ভব এই পদক্ষেপটা নেওয়া হোক। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। সরকারি দলে বেশিরভাগ লোক, এই জন্যই তো সরকারি দল। বিরোধী দলের সংখ্যাটা কম, তাই বলেই তো আমরা বিরোধী দল, কিন্তু সবাই জনগণের নির্বাচিত প্রতিনিধি। 2টা জিনিস এখানে আমরা গভীর উদ্বেগ, বিস্ময় এবং কষ্টের সাথে লক্ষ্য করছি। নাম্বার 1, ইতিমধ্যেই সরকারের গৃহীত বিভিন্ন আর্থিক পদক্ষেপের মধ্যে আমরা যারা বিরোধী দলীয় সদস্য, আমাদের প্রতি ইনসাফ করা হয়নি। 2 ঈদ ছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি, সঠিক মাধ্যমে আমরা জানতে পারি না। শেষ মুহূর্তে গিয়ে তাড়াহুড়া করে আমাদেরকে কিছু দেওয়া হয়। আমাদের অনুরোধ, এই ফেসগুলা যদি অপছন্দ হয়, তবুও জনগণের জন্য আপনারা জনগণের অংশটা দিয়ে দেন। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়। কারণ বিএনপি তার 31 দফা এবং তার নির্বাচনী ইশতেহারে সুষম উন্নয়নের কথা বলেছে।
আমরা সেই সুষম বন্টনটা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। ইতিমধ্যে সরকারি দলের যারা সংরক্ষিত আসনের সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদেরকেও অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, ফান্ড অ্যালোকেশন করা হয়েছে, কিন্তু আমার জানা মতো বিরোধী দলের কাউকে এটা করা হয়নি। এটা ন্যায্য হবে না, এটা অন্যায্যতা। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি ব্যক্তিগত পর্যায়ে। আমি আশা করব তিনি অ্যাটেনশন দেবেন। তাদেরকে চাইতে হবে কেন? সবাই যেমন পাবে তারাও তেমন পাবে, এটা তাদের হক। এরপরে এই জাতীয় সংসদে একই সাথে আমরা আরো 50 জন সংসদ সদস্যকে পেয়েছি সংরক্ষিত আসনে। আমরা তাদেরকে প্রথম দিনই অভিনন্দিত করেছি। আমরা একসাথে সবাই মিলেই দেশটা গড়তে চাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিরোধী দলের এমপিরা যে সমস্ত আসনে আছেন সেখানে সরকারি দলের সংরক্ষিত আসনের সদস্যদেরকে অধিকতর দায়িত্ব দেওয়া হয়েছে। এইটা কি আমি বুঝলাম। আমাদের সাথে তো কোনো আলোচনা করা হয়নি। অবশ্যই তারা ভূমিকা পালন করবেন, তাদের ক্ষেত্র থাকতে হবে। তারা এক একজন 6টা করে আসনের প্রপোর্শনেটলি এসেছেন, 6 জায়গার তারা প্রতিনিধিত্ব করবেন, কোনো সমস্যা নেই। সেটা তো একটা আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারত। আমাদেরকে আমাদের প্রাপ্যের বেশি তো আর আসন দেওয়া হয়নি। আমরা যে 13টা পাওয়ার কথা সেই 13টাই পেয়েছি। আমাদের আসনগুলোতে এই 13 জনকে যদি আমরা কাজে লাগাই, আমাদের সমন্বয় সহযোগিতাটা হবে ওয়ান্ডারফুল। এখানে কোনো কনফ্লিক্ট হবে না, ফ্রিকশন হবে না। কিন্তু যদি আমাদের লোকদেরকে দেই সরকারি দলের ওখানে সদস্যরা যারা আছে, আর সরকারি দলের সদস্যরা যদি করেন আমাদের এইখানে, কনফ্লিক্ট হবে, হচ্ছে, তৈরি হয়ে গেছে। এই সংসদে যখন এই কনসার্নটা আনা হয়েছে তখন একজন সম্মানিত মাননীয় মন্ত্রী বলেছেন যে ওই রকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। কিন্তু এই সংসদেই দাঁড়িয়ে একজন সংসদ সদস্য সংরক্ষিত আসনের তিনি বলেছেন যে আমার অধিকতর দায়িত্ব এই এই জেলায় আমি পালন করে এসেছি। এখানে দুইটা বক্তব্য মিলছে না এবং বাস্তবে তাই দেখছি। আমার আরেকটা অনুরোধ, রাষ্ট্রের ট্রেজারির প্রত্যেকটা টাকা সরকারের কাছে, এই পার্লামেন্টের কাছে আমানত, শুধু সরকার না, কারণ এই পার্লামেন্টই অর্থ বিল পাশ করে। এই যে বিভিন্ন জায়গায় ছোট্ট খাটো স্থাপনা হলেও উদ্বোধন করে একটা স্টোন বসাতে হবে, খাজনার চেয়ে বাজনা বড়। এই স্টোন বসাতে গিয়ে একটা পয়সা তো খরচ হয়, এটা একটা কথা। আরেকটা হলো যে এখানে টানাটানি শুরু হয়, কার নাম থাকবে আগে, কার নাম থাকবে না, এগুলা নিয়ে। পয়সাটা জনগণের, আমার নামের দরকারটা কি? এই স্টোন না হলে কি? আর যদি দিতে হয় তাইলে উদ্বোধন এত তারিখ, এই রাস্তা, এই পুল, এই কালভার্ট, এটা বলে আমরা শেষ করতে পারি। এই সমস্ত নামের হাসা কি হয় সে তো চোখের সামনে দেখতেছি। বড় প্লেট হোক আর ছোট প্লেট হোক, সরকার বদলের সাথে সাথে আমাদের ব্যাড কালচারের কারণে একদিকে নামের বন্যা, আরেকদিকে ভাঙচুরের বন্যা। কার সম্পদ নষ্ট হয়, মান সম্মানের উপর আঘাত এবং অর্থের অপচয়। এই বিষয়টা আমি অনুরোধ করব সরকার বিবেচনায় নেবেন। অপচয় রোধ হওয়া দরকার। আর জনগণের পয়সা দিয়ে আমার নামের নাই কোনো দরকার। কারো যদি নামের প্রয়োজন হয়, নিজের জমি, নিজের অর্থ খরচ করে তিনি যদি জনকল্যাণমূলক কোনো প্রতিষ্ঠান করে নাম দিতে চান, যতবার তার প্রয়োজন ততবার নাম দিন, আমাদের কোনো আপত্তি নেই। অর্থটা উনার, কিন্তু জনগণের টাকায়। এটা সরকারি দল বিরোধী দল বলে কোনো কথা না। জনগণের টাকায় আমাদের এই নামের বাহারি আমি বন্ধ করার জন্য বিনয়ের অনুরোধ করি। নাম থাকে না তো, বসাইলাম, সরকার যতদিন আছে নাম ততদিন আছে। এই সরকার বদল হয়ে গেল, নামও বদল হয়ে যায়। বিশাল বিশাল স্থাপনার নাম বদল হয়ে গেছে এই দেশে, এবং এই নাম বদল করতে গিয়ে শত শত কোটি টাকা অপচয় হয়েছে। আমাদের আন্তর্জাতিক একমাত্র বিমানবন্দরের সাক্ষী, এরকম আরো অনেকগুলা ঘটনা আছে। তো আমি এই বিষয়টাও
কগনিজেন্সে নেওয়ার জন্য সরকারকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে প্রথম দিন অনুরোধ করেছিলাম যে অতীতের খারাপ সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসব। এখানে আমরা অবশ্যই সমালোচনা করব, কিন্তু এটা হবে সংসদের ব্যাকরণকে অনুসরণ করে, এটাকে লঙ্ঘন করে না। আলহামদুলিল্লাহ, আমি প্লিজড, আমি পার্শিয়ালি কনভিন্সড, যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু কিছু কিছু ভাইরাস এখনো আমাদের মাঝে ক্রিয়াশীল আছে, এটাও দূর হয়ে যাক দোয়া করি। আমাদেরকে অনেক কিছু বলা হচ্ছে, বিভিন্ন দিক থেকে আমাদেরকে নেগেটিভলি ক্রিটিসাইজ করা হচ্ছে যে আপনারা এত ভদ্র কেন, এত পজিটিভ কেন, এত নমনীয় কেন, আপনারা গরম করতে পারেন না? গরম করার জন্য তো চুলা আছে, এটাকে গরম করে কি করব? কিছু পাক করতে হলে চুলায় বসাবো, এখানে কেন? এটা যুক্তি বুদ্ধির আইনের জায়গায়, এটা বিধি অনুসরণের জায়গায়। আমরা এটা করে এখানে চলি, তবে এটা একতরফা হবে না। এক ভদ্রলোককে জিজ্ঞেস করা হলো বিয়ে শাদী করবো না, বলে যে 50% কনফার্ম। বলে এটা কি বুঝলাম না। বলে যে পাত্রী আমার দারুণ চয়েস হয়েছে। তো প্রস্তাব দিয়েছে, কয় জি না। তো প্রস্তাব দিলা না, তো 50% কনফার্ম হলো কেন? বলে যে আমি তো পছন্দ করেছি। এখন ওই দিকে প্রস্তাব যাওয়ার পরে যদি ওরা বলে নো, তাহলে 100% নো। স্বাভাবিকভাবেই একতরফের সদিচ্ছায় কিছু হবে না, এখানে সকলের সদিচ্ছা থাকতে হবে। এই সদিচ্ছার ক্ষেত্রটা তৈরি করা আমাদের সকলের পবিত্র নৈতিক দায়িত্ব। আসুন না, আমি আবারও বলি যে একটা পার্লামেন্ট এমন করি যে এই পার্লামেন্টে যুক্তি থাকবে, একে অন্যের সমালোচনা থাকবে, কিন্তু এটার মধ্যে আমরা যেন সীমা লঙ্ঘন না করি। কাউকে পেইন দেওয়া, খুঁটা দেওয়া, অবভিয়াসলি আপনি যখন একজনকে পেইন দিবেন, অন্তত সমপরিমাণ পেইন সহ্য করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এটা তো কোনো ভালো জিনিস হবে না। আমরা এই কালচারটা ত্যাগ করে এখান থেকে বের হয়ে আসা উচিত।